বাংলা শিক্ষা পোর্টালের সহযোগী পোর্টাল অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা এসএমএস পোর্টাল, যেখানে ছাত্রছাত্রীদের মার্কস আপলোড করতে হয়। তো আমরা অবগত আছি 2025-26 শিক্ষাবর্ষ থেকে এই এসএমএস পোর্টালে হলিস্টিক রিপোর্ট কার্ড ভিত্তিক ছাত্রছাত্রীদের মার্কস আপলোড করতে হবে অনলাইনে। তো সেই পোর্টাল কিছুদিন আগে লঞ্চও হয়েছে। তো সেখানে ছাত্রছাত্রীদের নম্বর এন্ট্রি করার জন্য এই নির্দিষ্ট পোর্টালে প্রথমে কিছু বেসিক সেটআপ রয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ সেটআপ, ক্লাস টিচার সেটআপ ইত্যাদি। যে সমস্ত বেসিক সেটআপ এইগুলোকে প্রথমে ঠিক করে নিতে হবে। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ নবম দশম শ্রেণী ছাত্রছাত্রীদের নম্বর তোলার জন্য বিশেষ করে ল্যাঙ্গুয়েজ সেটআপের আন্ডারে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো সেটা আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আপনাদের স্কুলের নিরিখে এটা একবার মিলিয়ে দেখে নেবেন আপনাদের এই সমস্যা রয়েছে কিনা। তো আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপে যদি যাই, সেখান থেকে স্কুল ল্যাঙ্গুয়েজ, এখানে মিডিয়াম সিলেক্ট করা হলো। এরপর ক্লাস 9 যদি আমরা সিলেক্ট করে সার্চ করি, তাহলে নিচে দেখুন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই অংশগুলো রয়েছে এবং ডান দিকে রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টের অপশনগুলো রয়েছে। তো এই জায়গাটা আলোচনা করার পূর্বে আমরা মধ্যশিক্ষা পর্ষদের একটা নোটিশের দিকে আমরা একটু চোখ রাখি। তো এখানে আমরা দেখছি 8/7/2024 তারিখের এই নোটিফিকেশন অনুসারে এখানে বলা হচ্ছে দুটি অপশনাল ইলেকটিভ সাবজেক্টকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। একটু নিচে যদি আমরা যাই, তো সেখানে আমরা দেখব ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স এটা এবং ফুড প্রসেসিং, এই যে সাবজেক্ট এখানে সিম্বলগুলো কোড এবং সাবজেক্ট কোড সিম্বল সব দেওয়া আছে। এই সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করার পর মোট 16টি সাবজেক্ট এই সিএসএস ভিএসির আন্ডারে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের এই সাবজেক্টগুলোকে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতো। তো এই সাবজেক্টগুলোকে নিয়ে মূলত সমস্যা রয়েছে। আমি আবার এসএমএস পোর্টাল, সেখানে আমি ফিরে গিয়ে আবার দেখাচ্ছি বিষয়টা। তো এখানে আমি আবার ফিরে এসেছি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে। তো এখানে যদি আমরা দেখি, যেমন আমার বিদ্যালয়ের ক্ষেত্রে কনস্ট্রাকশন এবং ফুড প্রসেসিং এই দুটো সাবজেক্টকে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে সিএসএস ভিএসি এর আন্ডারে নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে যে সমস্ত অপশনাল ইলেকটিভ সাবজেক্টের লিস্ট দেওয়া হয়েছে আপনারাও মিলিয়ে দেখে নেবেন আপনাদের স্কুলের নিরিখে। অর্থাৎ সিএসএস ভিএসির আন্ডারে যদি আপনাদের দুটো করে সাবজেক্ট অপশনাল ইলেকটিভ হিসাবে ভোকেশনাল সাবজেক্ট থাকে, তাহলে সেই ভোকেশনাল সাবজেক্টগুলো আপনাদের এখানে শো করছে কিনা দেখে নেবেন। তো আমি যেটা দেখেছি সমস্ত সাবজেক্টগুলো শো করছে, কিন্তু ফুড প্রসেসিং এবং ব্যাংকিং ফাইন্যান্স যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে ইনক্লুশন এখনো হয়নি। শুধুমাত্র কনস্ট্রাকশন সাবজেক্টটি কিন্তু এখন শো করছে। অর্থাৎ আমার ক্ষেত্রে যেমন কনস্ট্রাকশন এবং ফুড প্রসেসিং এই দুটো সাবজেক্ট রয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই সাবজেক্টগুলো সিলেক্ট না করতে পারবো, যেমন ফুড প্রসেসিংকে আমি সিলেক্ট করতে পারছি না, তো এই ক্ষেত্রে কনস্ট্রাকশনকে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে শো করানো হয়েছে। তো এরপরে যদি আমরা এখানে এই যে ইভ্যালুয়েশন 9-10 এর আন্ডারে যাই, সামেটিভ নাম্বার পুট করার জন্য যদি আমরা এগুলো সিলেক্ট করি, ক্লাস 9 এখানে সেকশন দিলাম এ। এবার এখানে যদি সাবজেক্টে যাই, দেখব যেহেতু আমার কনস্ট্রাকশন সাবজেক্ট রয়েছে এবং ফুড প্রসেসিং সাবজেক্ট যেহেতু নেই, অতএব এখানে কিন্তু কোনো সাবজেক্ট আমার শো করাতে পারছি না। সুতরাং আপনাদের ক্ষেত্রে দেখে নেবেন যে ফুড প্রসেসিং, ব্যাংকিং ফাইন্যান্স এই সাবজেক্টগুলো ভোকেশনাল সাবজেক্ট হিসাবে সিএসএস ভিএসির আন্ডারে আছে কিনা। যদি সাবজেক্টগুলো থাকে তাহলে কিন্তু এখানে এখনও পর্যন্ত ওই সাবজেক্টগুলো শো করছে না। সুতরাং এই মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যেহেতু শো করছে না, সুতরাং এই মুহূর্তে 9 এবং 10 এর ক্ষেত্রে সামেটিভ নাম্বারে পুট করার যখন আমরা শুরু করব, তখন এই সাবজেক্টগুলো যেহেতু শো করবে না, অতএব আমাদের এসএমএস পোর্টালটি কিন্তু ঠিকমতো কাজ করছে না। তো এই ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের নজরে আনতে হবে, যেহেতু এই সাবজেক্টগুলো এখনো পর্যন্ত এখানে ইনক্লুশন করা হয়নি। সুতরাং আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। আমি আমার ক্ষেত্রে অর্থাৎ আমার বিদ্যালয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিইনি। মেল করে হয়তো মধ্যশিক্ষা পর্ষদে জানাতে হবে বিষয়টি, যেহেতু সমস্যা রয়েছে। আমি শুধুমাত্র ফুড প্রসেসিংয়ের যে কোঅর্ডিনেটর আছেন ওনাকে কিন্তু বিষয়টি আমি জানিয়েছি। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ব্যাপারে আপনারা কোনো দৃষ্টিভঙ্গি নিয়েছেন কিনা। যাই হোক, এই যে সমস্যাটি রয়েছে এটা এই ভিডিওটির মাধ্যমে সম্যক আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে। এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।